ও প্রিয় লোক, আল্লাহর বান্দা, প্রিয় ভাইরা, সাবধান, মুখের ইউজ সাবধানে করো। আমলিকা আলাইকা লিসানাক, জিহবা নিয়ন্ত্রণে রাখো। 2 নাম্বার, ওয়াবকি আলা খাতিয়াতি, তুমি মানুষ, কিছু ভুল তোমারও আছে, গুনাহ তোমারও আছে। আমি নবী বলছি, নাজাত যদি পেতে চাও, গুনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তাওবা করো। কারণ যে তাওবা করে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে, মনে হয় সে গুনাহই করে নাই। ও প্রিয় ভাইরা, জমিন সেদিন বলে দেবে, আমার উপরে হেঁটে হেঁটে চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে, সিনেমা হলে গেছে, যেই কাজ যে করবে সেটাই জমিন সেদিন বলে দেবে। আমরা শাব্দিক অর্থ বলে আগে শেষ করি, এরপরে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু ওয়াশতাতান লিউরাউ আমালাহুম, প্রত্যেকের মানুষের রেজাল্ট সেদিন প্রকাশিত হবে। দুনিয়াতে আমরা 30, 40, 50, 100 বছরে যা করেছি সব রেকর্ড করার জন্য গর্দানে আমল নামার রেকর্ডার আছে না নাই? সেদিন আল্লাহ গর্দান থেকে রেকর্ডার বের করে ঝুলাইয়া দেবে, হাতের মাঝে ধরাইয়া দেবে, সবার সামনে রেজাল্টের মতো প্রকাশ করবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওই আমল নামার মাঝে দুনিয়ায় যদি যাররা পরিমাণ ভালো কাজ করো, নিজের চোখে সেদিন সেটাও দেখতেই পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমলনামা প্রকাশিত হওয়ার পরে তুমি যদি দুনিয়ায় যাররা পরিমাণ কোনো অন্যায় করো, গুনাহ করো, সেটাও আমলনামার মাঝে নিজের চোখে দেখতেই পাবে। এই সূরার মৌলিক কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। একটি কথা আমরা বুঝলাম, এই পৃথিবী ছিল, একদিন থাকবে না। আমরা সবাই আজকে আছি, একদিন কেউ থাকবো না। কিন্তু গিয়ে পলানোর জায়গা নাই, কবর থেকে আমাদের সকলকে আবার উঠে দাঁড়াতেই হবে। আমাদের টোটাল জিন্দেগিতে আমরা যা করছি একবারে পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে আমরা বাধ্য। এই জন্য পৃথিবীতে নিজকে স্বাধীন মনে করবেন না। আসলে আমরা সিসি ক্যামেরার অধীন। বড় বড় শপিং মলে, বড় বড় বিভিন্ন দোকানে দেখবেন যে সিসি ক্যামেরা লাগানো থাকে। ওখানে আপনি যা করবেন, যতক্ষণ থাকবেন, আপনার নড়াচড়া, আপনার দাঁড়িয়ে থাকা, আপনার হাঁটা, কেনার সময় টাকা বের করছেন মানি ব্যাগ থেকে, রেকর্ড হয় নাই? ওই বেডার কিছু চুরি করে পকেটে ঢুকাইছেন, রেকর্ড হয় নাই? আপনি চলে যান, যদি প্রয়োজন মনে করে, মার্কেট কর্তৃপক্ষ ক্যামেরা থেকে, কম্পিউটার থেকে বের করে দেখবে আপনি যতক্ষণ ছিলেন একটা সেকেন্ডও বাদ পড়ে নাই। আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর সময় গর্দানের ভিতরে আল্লাহ একটা সিসি ক্যামেরা ঢুকাইয়া দিছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও মানুষ, এমন একজন মানুষ নাই যার গর্দানের ভিতরে পুরা জীবনের সব কাজ, সব কথা রেকর্ড করার জন্য রেকর্ডারে ঢুকাই নাই, সিসি ক্যামেরা লাগাই নাই, সবার গর্দানের ভিতরে ঢুকাইয়া দুনিয়ায় পাঠাইছি। তোমার মুখ থেকে বের হওয়া একটা কথা বাদ নাই যেটা রেকর্ড হবে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব শব্দ রেকর্ড হবে। আরে কয়দিন আগে বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী, যার মাথা চুল নাই, পাবলিক তারে টাকলা করে, তো নাম আমি কওয়া লাগবো না, আপনারা জানেন। এই বেটা সিনেমার এক নায়িকার সাথে কিছু গোপন কথা কইছে, যেটা হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়ে গেল। মাত্র 2-3 মিনিটের গোপন কথা প্রকাশ হওয়ার পরে তার মন্ত্রিত্ব কি আছে না গেছে? কথা বলেন না ভাইয়েরা, মন্ত্রিত্ব আছে না গেছে? ইজ্জত আছে না গেছে? ব্যক্তিত্ব আছে না গেছে?
মাত্র 3 মিনিট 2 মিনিটের গোপন কথা যদি প্রকাশ হলে মন্ত্রিত্ব চলে যায়, ইজ্জত পাংসার হয়ে যায়, ব্যক্তিত্ব ধুলায় লুটে যায়। আপনার আমার 70-80 বছরের সব কথা আল্লাহ যেদিন প্রকাশ করবেন, সেদিন আমাদের কি হবে? ও প্রিয় ভাইয়ার, আল্লাহ তাআলা আপনার আমলনামা আপনার হাতে দিয়ে বলবেন, ইকরা, পড়ো কিতাবাকা, তোমার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য কোনো সহযোগীর প্রয়োজন নাই, তুমি একাই যথেষ্ট। সব এখানে আছে, সামান্য কম নাই, সামান্য বেশি নাই, কিচ্ছু বাদ পড়ে নাই যারা পরিমাণ, সেটাও সেখানে নিজের চোখে দেখতেই পাবে। হাসরের ময়দানে সেই মানুষগুলো সফল হবে যারা এই জাতীয় চিন্তা মাথায় রেখে দুনিয়ায় চলে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা জান্নাতি মানুষ, তারা সফল। ডান হাতে আমলনামা পাওয়ার পরে মানুষগুলো ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই যে গতকালকে এসএসসি রেজাল্ট হইছে, আলেমের রেজাল্ট হইছে, যারা এ প্লাস পাইছে দেখছেন তারা নিজেরাই লাফায় না, হেরার মা বাবা সহ লাফাইছে, ঠিক না? টেলিভিশনে দেখছেন না খবরে, যে মাও লাফায়, বাবাও লাফায়, ফোলাও লাফায়, 14 গোষ্ঠী লাফাইতেছে, এ প্লাস পাইছে, কি খুশি। আচ্ছা, দুনিয়ার এ প্লাস পাইলেই কি চাকরি হয়ে যায়? তোর ভাইরা কথা বলেন না কেন? কিছু কথা কন্ট্রোল না। এই যে গতকালকে যে এ প্লাস পাইছে, চাকরি হয়েছে, বেতন পাইছে 10 লাখ, তো লাফাইছে কেন? মানে একটু খুশি হয়েছে আর। আপনি দেখেন এই পাঁচ ক্লাস দিয়া, এই এ প্লাস দিয়া চাকরিও হয় নাই, টাকাও পায় নাই, কিচ্ছু পায় নাই, এতেই খুশি। যারা এ প্লাস পায় তারা সবাই এমবিবিএস হইব, যারা এ প্লাস পাইছে সবাই ডাক্তার হয়ে যাব, ইঞ্জিনিয়ার হয়ে যাব, সবাই ম্যাজিস্ট্রেট হইব, সবাই ইউনিভার্সিটির প্রফেসর হইব, এরপরও লাফাইছে। আর যদি জান্নাতের সুযোগ পাইয়া যায়, ডান হাতে আমলনামা পাওয়া মানেই জান্নাত, ওইটা পাইলে মানুষ এবার কত লাফাইব। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, সেদিন যখন রেজাল্ট আমি প্রকাশ করে দেব, ডান হাতে আমলনামা যারা পাবে তারা আর পলাবে না। এর আগে পলাইছিল, ছেলে দেখলে মা পলাইছে, মা দেখলে বাপ পলাইছে, ভাই দেখলে ভাই পলাইছে, কিন্তু আমলনামা ডান হাতে পাওয়ার পর আর কেউ পলাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে, মা থেকে সন্তান পালাবে, বাবা থেকে ছেলে পালাবে, ভাই থেকে ভাই পালাবে, বউ থেকে স্বামী পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। টেনশন আমার, জানি কি হয়, আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে আমি জানি না, আমার আল্লাহ আমারে ধরে না ছাড়ে আমি জানি না। হযরত আদম নবী পর্যন্ত টেনশন করবে, ঈসা মুসা আলাইহিমুস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি। কিন্তু ডান হাতে আমলনামা পাওয়ার পরে এ প্লাস পাইলে যত লাপাইছে এর 100 গুণ বেশি লাপাবে। এবার আপনজনদেরকে খোঁজার জন্য হাসরের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করবে। ইয়ানকালিবু, সে ফিরে যাবে, ইলা আহলিহি, তার পরিবারের নিকটে, মাসরুরা, আনন্দ চিত্তে খুঁজবে কোথায় আছে কে। পরিচিত লোক সামনে পড়ে যাবে, কাপাইছে বাড়ি, আপনাদের চাচা খালু ভাই বন্ধু চিনেন জানেন। হাসরের মাঠে তো সবাই আছে, লুকানোর ক্ষমতা কারো নাই। সামনে পড়ে যাবে, সামনে পড়লে বলবে ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া। সামনে পাইলে বলবে, দেখো দেখো আমার আমলনামা দেখো, পয়রা দেখো কত সুন্দর, দেখো কত চমৎকার, আমার আল্লাহ আমার জান্নাতের সুযোগ দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিছে তুমি জান্নাতে চলে যাও, আমলনামা নিয়ে যাও, এটা টিকেট, জান্নাতের টিকেট ধরায়া দিলাম, ঢুকে যাও ফের ফুলসিরাত পার হইয়া। লোকজন তাকে তখন প্রশ্ন করবে, একই বাজারে খরচা খাইছি, দালান বাজারে তো কিনছি, এলাকায় থাকছি, একই অক্সিজেনে
নিঃশ্বাস নিছি, একই মসজিদে নামাজ পড়ছি। কেমনে রে ভাই এত চমৎকার আমল নামা পাইলি, আমাদের একটু শোনা, আমরা তো এখনো পাই নাই। তোর আমল নামা এত সুন্দর কেন হলো? তখন লোকটা কি জবাব দেবে সেটাও কোরআনের মাঝে আছে। কিছু আল্লাহ গোপন রাখিনি, সব প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিয়েছে। সকল প্রশ্ন কি হবে, উত্তর কি হবে কোরআনে আছে, হাদিসে আছে। কবরে যাওয়ার পরে প্রশ্ন কি হবে, প্রশ্নের জবাব কি হবে, কে প্রশ্ন করবে, কে জবাব দেবে, কেমনে জবাব হবে, বাংলায় হবে না আরবিতে হবে, প্রথম প্রশ্ন কি, দ্বিতীয় প্রশ্ন কি, রাসূলকে সামনে পাওয়া যাবে কিনা, সব কিছু আছে কিনা, কোরআন হাদিসে কি লুকানো আছে কিছু? সব প্রশ্ন ফাঁস, সব বলা আছে। এরপরও যদি ছাত্ররা ফেল করে, দোষ কি টিচারের? লোকজন তাকে প্রশ্ন করবে এত চমৎকার আমল নামা কিভাবে হলো? ফায়াকুলু ইনতে জবাবে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার উত্তম আমল নামা পাওয়ার পিছনে একটা মাত্র কারণ, আমি দুনিয়াতে থাকতে জানতাম পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, তাই আমি যা ইচ্ছা তা করি নাই, যা মুখে আসে তা বলি নাই, সামনে যা পেয়েছি তা খাই নাই, হিসাব নিকাশ করে চলেছি, তাই আমল নামা ডান হাতে এসে গেছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলতেন হাসিবু কাবলা আন তুহাসাবু। ওমর বলতেন, ও আল্লাহর বান্দারা শোনো, আল্লাহর কাছে হিসাব তো দিতে হবে, দিতে হবে না? আমার ভাইরা কথা বলেন না, দিতে হবে? ওমর বলতেন যে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। আরে যার যার আমল তার তার কবর। আপনার আমল হবে যেমন কবর হবে, আমল হবে যেমন কবর হবে। আমল ভালো কবর জান্নাত, আমল খারাপ কবর জাহান্নাম। আমল ভালো ডান হাতে পাবেন, আমল খারাপ বাম হাতে পাবেন। গর্দান ভেঙ্গে দেবে, গর্দান ভেঙ্গে বাম হাতে দেবে, স্বাভাবিক অবস্থা দেয়া হবে। এই জন্য প্রিয় ভাইরা, আলোচনাগুলো শুনবেন আর আখিরাত নিয়ে ভাববেন। মুখে যা আসে বলবেন না, আপনার মুখ, আপনার জবান আপনার সবচেয়ে বড় দুশমন। কারণ প্রতিটা কথা যেহেতু রেকর্ড হয়, বেশি কথা বললে মিথ্যা বলার সম্ভাবনা হয়। বেশি কথা যারা বলে তারা বেশি গীবত করে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কথা বলবেন কম, হিসাব কম হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা। যে ব্যক্তি অধিক পরিমাণে চুপ থাকে, সহজেই তার আখিরাতে মুক্তি মিলে যাবে। একজন ব্যক্তি বিশ্ব নবীর কাছে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি মান নাজাতু। ও প্রিয় নবী, আমি নাজাত চাই, আখিরাতে মুক্তি চাই। কি কাজ করলে আখিরাতে মুক্তি পাওয়া যায় আমাকে একটু বলুন। প্রিয় নবী তখন জবাব দেন, আমলিকা আলাইকা লিসানাক ওয়াবকি আলা খাতিয়াতিক। দুটি কাজ করবে, আখিরাতে নাজাত পেয়ে যাবে। এক নাম্বার হলো নিজের জিহ্বাকে নিজে কন্ট্রোলে রাখো, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। যা মনে আসে বলবা না, মুখে আসলে কথা বলতে নাই, চিন্তা ভাবনা করে কথা বলিও। তুমি দুনিয়ার লোভে পইরা কয়টা টাকা পাইয়া বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়া বেটারে ফাঁসিতে ঝুলাইয়া দিছ, মিথ্যা সাক্ষী দিয়া যাবজ্জীবনের কয়েদি বানাইয়া দিছ। তোমার মুখের মিথ্যা সাক্ষীতে পরের জমিন বেদখল হয়ে গেছে। ওই একটা মিথ্যা তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। ও প্রিয় লোক, আল্লাহর বান্দা, প্রিয় ভাইরা, সাবধান, মুখের ইউজ সাবধানে করো। আমলিকা আলাইকা লিসানাক, জিহ্বা নিয়ন্ত্রণে রাখো। দুই নাম্বার, ওয়াবকি আলা খাতিয়াতি। তুমি মানুষ, কিছু ভুল তোমারও আছে, গুনাহ তোমারও আছে। আমি নবী বলছি, নাজাত যদি পেতে চাও, গুনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তাওবা করো। কারণ যে তাওবা করে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে মনে হয় সে গুনাহই করে নাই। আরেক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন,
গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু ওয়া খাফু আলাইয়া ফাখাযা বিলিসানিহি ফাকালা হাযা। ও রাসূল, আমার জন্য সবচেয়ে বড় দুশমন কে? কে আমার সবচেয়ে বড় ক্ষতিকারী? কে জাহান্নামে আমাকে নিয়ে যেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের জিহ্বাটাকে একটু বের করে ধরলেন। ধরে আল্লাহর নবী বললেন, হাদা, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। জিহ্বাকে কুড়ালের মতো ব্যবহার করবেন না। এই জিহ্বাকে উল্টা পাল্টা ব্যবহার করার কারণে আপনার আমল নামা গুনাতে বোঝা হয়ে যাবে, ঠিক কিনা? প্রত্যেকটা কথা তো রেকর্ড হয়, কেন বলতে জানো প্রয়োজনীয় কথা।